নাগরিক যোগীগোপাল লাইনে হঠাৎ আমার কাছে খবর এলো কেশপুরে 7 জনকে সিপিএম খুন করেছে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এলাম, কারণ আমি শুনেছিলাম আমি না আসা পর্যন্ত তাদের কবর দেয়া হবে না। আমি সেদিন দেখেছিলাম চোখে, আমি চমকাইতলা চোখে দেখেছি। শুধু চমকানো নয়, মাইক আনতে দেয়নি। হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকে অ্যালাউ করেনি। কলকাতা থেকে মাইক ম্যানকে নিয়ে এসে আমাদের মিটিং করতে হয়েছিল চমকাইতলায়, আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে। আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি, গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার 2টো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমাদ। খুন করে দিল, মাগো আমার হাতে 2টো জিনিস দেবে। আমি বললাম কি? বলল এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও, আর এক হাতে একটা বন্দুক দাও, আমি আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা, ভুলে যাইনি। চমকাইতলা মিটিং করে ফিরছে, অজিত পাজাকে ঘিরে ধরেছে। অজিত পাজা তখন মিনিস্টার ছিল। আমি দৌড়ে গেলাম, দেখি চারিদিক দিয়ে গুলি চলছে। কেশপুরে আমাদের মিটিং ছিল, মিটিং থেকে ফিরে আসতে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেঙে দিয়েছে, সব মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি আবার দৌড়ে গিয়েছিলাম। কি সাংবাদিক বন্ধুরা, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না। আমার ডাউন মেমারি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। লালগড়ে গেছি, 4 ঘন্টা আমার জঙ্গলে গাড়ি আটকে রেখে দিয়েছে। নেতাইতে কিভাবে খুন করা হয়েছে, আর সেই সিপিএমের হারমাদরা আর বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ হয়েছে। এই মিদনাপুর একদিন কাঁদত, পুরুলিয়া কাঁদত, রূপসী বাংলা কাঁদত, ঝাড়গ্রাম কাঁদত, বাঁকুড়া কাঁদত। মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, মুখের হাসি উড়ে গিয়েছিল। আর আজ স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বড় বড় বাড়ি হচ্ছে, বড় বড় মার্কেট হচ্ছে, বড় বড় দোকান হচ্ছে, মা বোনেরা কাজ করছে। এর থেকে বেশি আর কি চাই? আজকে মৎস্যজীবীরা পর্যন্ত 2 মাস যারা সমুদ্রে যেতে পারে না, তাদের জন্য 5,000 টাকা করে, 10,000 টাকা 2 মাস আমরা দেব। আমরা সেই পরিকল্পনা করেছি। যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে 10,000 টাকা করে দিই। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে তাকেও কিন্তু আমরা 4,000 টাকা করে দিই। একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দিই। এখন থেকে মনে রাখবেন, তাঁতিরা কেউ মারা গেলেও, আশার কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় যদি আমার আইসিডিএসেও কেউ মারা যায়, আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায়, তাদের পরিবারও 2 লক্ষ টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে। আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি। আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভাণ্ডার করব। ওদের লোক সংখ্যা কত? ওদের খরচা হবে 2,000 কোটি টাকা। আর আমাদের একটা পরিবারে একজন নয়, সবাই পায়। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য। বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়।